بسم الله الرحمن الرحيم وإذ قالت أمة منهم لم تعدون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون محترم حاضرين রব্বুল আলামিন সূরাতুল আরাফের 164 নম্বর আয়াতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তদানীন্তন সময়ের ওই সময়কার মানুষদের জন্য শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। তারপরে যখন মানুষগুলো মাছ ধরতো একদল তাদেরকে বাধা দিত, কেন তোমরা আল্লাহর আদেশ লঙ্ঘন করে শনিবারে মাছ ধরতেছো? নিষেধ করলাম, আল্লাহ নিষেধ করেছে তোমরা মাছ ধরবা না। একদল যখন বাধা দেয়, আর একদল সুশীল সমাজ আছে যে বলে সব বিষয়ের মধ্যে ইসলাম কেন ঢোকান, তারা গুনাহ করতেছে করতে থাকুক, আপনার বাধা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এমন একটা দল আছে না নাই? বাধা দিলেও গায়ে জ্বলে। ওই তৃতীয় পক্ষ যখন এই কথা বলল, আল্লাহ জানায়া দিলেন ওয়াইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম। যেই দলটা বাধা দিচ্ছে এই দলকে তৃতীয় একটা দল বলতেছে লিমা তা'ইদুনা কওমান, কেন তুমি একটা দলকে এই উপদেশ দিচ্ছ যেই দলটাকে মুহলিকুহুম আও মুআদ্দিবুহুম আযাবান শাদীদা, এরা যে গুনাহ করতেছে এই গুনাহের শাস্তি তো আল্লাহ দিবেন, তুমি কেন বাধা দিচ্ছ? ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিহিম ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, তারা বলল আমরা এদেরকে বাধা দিচ্ছি কারণ হলো এই বাধা দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা পরিত্রাণ পাবো। কেননা বাধা দেওয়াটা কার আদেশ? আল্লাহর আদেশ, আল্লাহ বাধা দিতে বলেছেন তাই বাধা দিচ্ছি। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, আর এই কারণে বাধা দিচ্ছি, বাধা দেওয়ার কারণে যদি কিছু মানুষ ফিরে আসে, কিছু মানুষ যদি ফিরে আসে তাহলেও তো লাভ আছে। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ, আল্লাহ বলেন তিন ধরনের মানুষ হয়ে গেল, একদল অপরাধ করত, আরেক দল অপরাধীদেরকে বাধা দিত, আর তৃতীয় পক্ষ যারা বাধা দিত তাদেরকে বলতো এই গুনাহের কারণে তো শাস্তি আল্লাহ দিবেন, তাহলে তোমার বাধা দেওয়ার কি দরকার? তিন পক্ষ হয়ে গেল। এবার আল্লাহ বলতেছেন যখন তাদের উপর শাস্তি এসে গেল এই গুনাহের কারণে, প্রথম পক্ষ যারা গুনাহ করত গুনাহের কারণে যখন শাস্তি আসলো, আল্লাহ বলেন আমার এই শাস্তি ওয়া খাযলাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন, যারা গুনাহ করেছে তাদেরকে যেমনি ভাবে ঘাস করে নিয়েছে, যারা গুনাহ বাধাদানকারীদেরকে বাধা দিত, আমার এই শাস্তি ওই বাধাদানকারীদেরকেও গ্রাস করে নিয়েছে। কি বুঝলেন? তুমি একজন বাধা দিচ্ছে, তারাও তুমি বাধা দিতেছো। হ্যাঁ, সুশীল সমাজ আজকে মোল্লাদেরকে দেখতে পারে না, হুজুরদেরকে দেখতে পারে না, হ্যাঁ, সব বিষয়ে কথা বলে, সব বিষয়ে নাক গলায়। তো কেন বলবে এই কথা? হ্যাঁ, হুজুরদের তো শুধু মসজিদ নিয়ে বসে থাকবে, এই কোরআন হাদিসের শুধু এগুলো নামাজ রোজার কথা বলবে, এর বাহিরে আর কোনো কথা নাই নাকি? নামাজ রোজার বাহিরে কোনো কথা নাই? আপনার ঈমান কি শুধু মসজিদে দরকার না বাহিরেও দরকার আছে? বাহিরেও দরকার আছে। আল্লাহ আপনার শুধু মসজিদে আপনার সাথে থাকবে, বাহিরে আল্লাহ আপনার সাথে দরকার নাই। সব জায়গায় যদি দরকার থাকে তাহলে ইসলাম তো আপনার সব জায়গায় দরকার আছে, সব জায়গায় দরকার আছে। এই আয়াতের শেষ অংশে 3 নম্বর অংশে এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গুনাহকারীদেরকে আল্লাহ কি শাস্তি দিয়েছিলেন জানেন তো? হ্যাঁ, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ বলছিলেন ঠিক আছে গুনাহ করছো, শাস্তি তোমাদের জন্য, তোমরা ধিক্কৃত বানরে রূপান্তরিত হয়ে যাও। আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন। তো শাস্তি যখন আসে তো গুনাহকারীদের উপর যেমন আসে, তো গুনাহ বাধা দান করে না যারা, তাদের উপরও আসবে। আলোচনা লম্বা আছে, না হয় আরো ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। ইনশাআল্লাহ সামনে কোনোদিন বলবো ইনশাআল্লাহ, যখন আযাব আসবে তখন সবার উপরে আযাব আসবে। 1 নাম্বার পয়েন্ট, গুনাহের কারণে বাধা না দিলে আল্লাহর গজব সবার উপরেই আসে। 2 নাম্বার, এটা শুধু উলামায়ে কেরামের দায়িত্ব নয়, এটা সবার দায়িত্ব, সবাইকে বোঝানো, এটা সবার দায়িত্ব। একটু
একটু মানুষ গুনাহ করতেছে, গুনাহের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতেছে, তখন সবার দায়িত্ব, উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব যে তাদেরকে ধরে ধরে কাছে কাছে গিয়ে বোঝানো যে এগুলো গুনাহ, এগুলো গুনাহ, এগুলো থেকে ফিরে আসো। যেই কারণে আজকে আমি এই মিম্বর থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সহিহ বুখারীর 5648 নম্বর হাদিসের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা পাপ যখন সংঘটিত হলো, গুনাহ যখন হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপর দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, বললেন যে তোমাদের, হে আহলে মদিনা, মদিনাবাসী, আইনা উলামাউকুম, তোমাদের উলামায়ে কেরাম কোথায়? একটা পাপ জমানার মধ্যে সংঘটিত হলো, তোমাদের উলামায়ে কেরাম তো কোনো বাধা দিল না। তাহলে বোঝা গেল গুনাহ যখন সংঘটিত হয় উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব হয়ে যায় এটা থেকে বাধা প্রদান করা। সেই কারণে আজকে আমি সেই কিছু কথা আরজ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিলের কানে শ্রবণ করে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন।